পেঁয়াজের সাথে আগে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি হলুদ, ধনিয়া, জিরা, গুঁড়া মরিচ এগুলো দিব। এখানে গুঁড়ো মরিচ একটু বেশি দিব, হালকা একটু ঝাল করে করব। দিয়ে দিলাম জিরার গুঁড়ি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, এখানে আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। আর মাছটা আমি ডিম, কর্নফ্লোর, একটু হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মেখে ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা হবে জাস্ট লটিয়া মাছের দো পেঁয়াজু। তো দো পেঁয়াজুটা করার সময় মাছটা এরকম ভেজে নিলে ভালো। তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা যেন অবশ্যই ডিম আর কর্নফ্লোর দিয়ে ভাজা হয়, কারণ এমনি যখন আপনি তেলে দিবেন মাছটা নরম হয়ে যাবে, তখন ভাজা যাবে না, ছিটে যাবে, একদম থেতলা হয়ে যাবে। তাই মনে রাখতে হবে এই ভাজাটা অবশ্যই একটু ডিম আর কর্নফ্লোর দিয়ে ভাজতে হবে, তাহলে এরকম একটু একটু এই যে এরকম হবে। তাও দেখেন যে একটা থেতলে গেছে, তবু মোটামুটি ঠিক আছে। এই যে দো পেঁয়াজুর পেঁয়াজটা একদম রেডি। আমি এখনও পানি দিইনি এখানে, কারণ আমি এখানে এখন পানি দেব না। আমি জাস্ট মাছটা এখানে দিয়ে দিব, তারপর হালকা পানি দিব। মাছটা এখানে দিয়ে দিচ্ছি, এই দেখেন মাছটা। তো এইভাবে কে কে লটিয়া মাছের দো পেঁয়াজু খেয়েছেন বা করেছেন আমি জানি না। তো এভাবে যদি করে থাকেন তো ভালো, আমার চেয়েও বেশি মজা হয়েছে আপনাদেরটা নিশ্চয়ই। আর যদি কেউ না করে থাকেন তাহলে এভাবে করবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। খেতে অনেক ভালো লাগবে। আর এটা খুব বেশি নাড়া যাবে না, এটা হালকা হালকা অল্প করে একটু নেড়ে জাস্ট পেঁয়াজটাকে একটু এই যে এরকম উপরে তুলে দিয়ে হালকা একটু পানি দিয়ে দিতে হবে। খুব বেশি পানিও দিব না, দেখেন একটা মাছটা ছুটে গেছে, তো ওই জন্য বেশি নাড়া যাবে না। আর এখানে খুব বেশি পানি ইউজ করবো না। আমি যেই তাওয়াতে ভেজেছি সেই তাওয়ার থেকে হালকা একটু পানি দিচ্ছি। মনে রাখবেন এই মাছে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। আর এটা যখন না ভেজে রান্না করবেন তখন তো একদম পানি দেওয়া যাবে না, কারণ এই মাছটার থেকেই পানি বের হয়ে যাবে। আর ভেজে রান্না করলে পানি বের হওয়ার কোনো স্কোপ নেই, তাই হালকা একটু পানি দিতে পারেন, বাট হালকা, একদম এই যে ভেজা ভেজা। এটা এখন হয়ে যাবে। এখন হয়ে গেলে জাস্ট কড়াইটা ধরে একটু ঝাঁকি দিয়ে দেবেন, আর কোনো নাড়ানাড়ির দরকার নেই। এটা এভাবে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হয়ে গেলে একটু উতরালে কড়াইটা ঝাঁকিয়ে দিব। আর এখানে আপনারা কষানোর সময় পেঁয়াজের সাথে ছোট ছোট করে কিউব করে যদি কেউ চান টমেটো দিতে পারেন। নামানোর আগে ঠিক ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করতে পারেন। হয়ে গেল আমার লটিয়া মাছের দো পেঁয়াজু। এখন হয়ে যাবে। এই যে আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলে একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো খাবার নিয়ে।